হ্যালো এভরিওয়ান, আজ আবার তোমাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে অনুশীলনী 2.1-এর কয়েকটি ম্যাথের সমাধান করে দেখাবো। এখন দেখো, আশা করতেছি তোমরা যদি গত 2টা ভিডিও দেখে থাকো তাহলে এই সমাধানগুলো তোমাদের বুঝতে এত বেশি কঠিন লাগবে না। এখন দেখো, ক নম্বরে কী বলছে যে এক্স বিলংস টু এন। এখানে এনটা কি? এনটা হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হলো শূন্য বাদে সব ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো যে এনটা এখানে কি বলছে যে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ারের মানটা হবে 9 থেকে বড় এবং এক্স কিউবের মানটা হবে 130 থেকে ছোটো। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে ক নম্বরটা করি। এক্স সমান যদি আমাদের কত হয়, 2 হয় বা 0 থেকে বড় বলছে তাহলে 1 ধরতে পারি। এক্স সমান যদি 1 হলে এক্স স্কোয়ার হবে 1 স্কোয়ার সমান 1 এবং এক্স কিউব হবে এক্স সমান হতো 1, তাহলে 1 কিউব সমান 1। মানে 9 থেকে বড় নয় এবং এটা কি 130 থেকে ছোটো, তাহলে এটা ঠিক আছে। তাহলে এবং আবার বলছে যে এক্স এর মান যদি 2 হলে এক্স স্কোয়ারের মান কী হবে? এক্স স্কোয়ার সমান হলো 2 স্কোয়ার সমান হলো 4। এটাও 9 থেকে বড় নয়, তাহলে এই মানটাও হবে না। এবং 2 কিউব সমান হবে 8। আবার এক্স এর মান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার সমান হবে 3 স্কোয়ার, 3 আর 9। তাহলে কি বলছে যে আমাদের কি বলছে কিন্তু 9 থেকে বড় হতে হবে, কিন্তু 9 সমান হলে হবে না, তাহলে এই মানটাও হবে না। এটা হয়তো 9 সমান, তাহলে এটাও হবে না। এবং 3 কিউব সমান হবে 27। আবার এক্স সমান যদি 4 হয় হলে এক্স স্কোয়ার সমান হবে 4 স্কোয়ার, এর কত 4 4 16। তাহলে এটা কি? এটা 9 থেকে বড়, তাহলে আমাদের এই মানটা ঠিক আছে। এবং দেখো দ্বিতীয় শর্তটা কি হয়। এবং 4 কিউব সমান কত হবে? 4 4 16, 16 সাথে আবার 4 গুণ করলে 16 গুণ 4 64। ঠিক আছে, তাহলে এই মানটা হবে। এই মানটা কি রাইট, ঠিক আছে। মানটা আমাদের দুইটা শর্তই এই ঠিক আছে। তাহলে এখন এক্স এর মান যদি 5 হয় হলে এক্স স্কোয়ার সমান হলো 5 স্কোয়ার সমান 5 5 25, 9 থেকে বড়, এটাও ঠিক আছে। এবং দ্বিতীয় সূত্রটা দেখি, 5 কিউব সমান হবে 125। তাহলে এটা কি 130 থেকে ছোটো, তাহলে এই মানটাও ঠিক আছে। এখন দেখা যাক এক্স এর মান যদি 6 হয় তাহলে এক্স স্কোয়ার সমান হবে 6 স্কোয়ার 6 36। তাহলে এটাও কি 9 থেকে বড়, এই মানটাও আমাদের। এর পরবর্তী সূত্রটা দেখা যাক হয় কি না। 6 কিউব সমান কত হয়? 637, 37 গুণ 6, 6 20 21, 221, 216, যা 130 থেকে বড়, তাহলে আমাদের রিমানটা হবে না। তাহলে এখানে বুঝতে পারছো, তাহলে আমাদের দুইটা শর্ত কোনটা মানছে। তাহলে এক্স এর মান 4 এটাই মানছে, এক্স এর মান 5 এই দুইটাই মানছে। তাহলে আমাদের কত হবে? সেট হবে
4 আর 5, এটাই আনসার। এবার এখন দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে যে এক্স বিলংস টু জেড। এখানে জেডটা কি, জেডটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো ঋণাত্মক বা ধনাত্মক শূন্য যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে এক্স এর মান হচ্ছে এক্স বিলংস টু জেড পূর্ণ সংখ্যা, যেন এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় এবং এক্স স্কোয়ারের মান 36 থেকে ছোটো বা সমান দুইটাই। যেহেতু এখানে নিচে একটা দাগ দেওয়া হয়েছে তাই কি এক্স স্কোয়ারের মান 36 থেকে ছোটো বা সমান দুটোই হইতে পারে। এটা তোমাদের নিজে করে নেবে, এটা সেম এটার মতোই তোমরা নিজে নিজে এটা করে নেবে, ঠিক আছে। দেখো গ নম্বরে কি বলছে, গ নম্বর বলছে x বিলংস টু n। n তোমাদের বলছি যে n কি, n হলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ n স্বাভাবিক সংখ্যা এবং x এর মান কি বলছে 36 এর গুণনীয় এবং 6 এর গুণিতক। তাহলে দেখো গ নম্বরটা করে যাবে, 36 এর গুণনীয়ক কি, 36 এর গুণনীয়ক গুলো গুণনীয়ক নিয়ম 1 ইন্টু 36, তারপর কত হয় 2, তারপর ইন্টু, তারপর 4 এই লাস্টে কি 9, তারপর কি যায় 5 যায় না, 6 যায়, 6 ইন্টু 6, 7 যায় না, 7 যায় না, 8 যায় না, হ্যাঁ হ্যাঁ আর কিছু যায় না। তাহলে আমাদের 36 এর গুণনীয়কগুলো হলো যে 36 এর গুণনীয়কগুলো হলো হলো কত 1 2 3 4 6, তারপর হলো 9 12 36, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলছি যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। কারণ 6 এর গুণিতক কি হবে, 6 এর গুণিতক 6 এর গুণিতক গুলো হলো তম গুলো 6, তারপর 12 18, ঠিক আছে, তারপর 30 24 30, তারপর 36, ঠিক আছে। চার গুণিতক আমরা পেলাম 6 12 18 24 30 36। এখন দেখো এই 6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়কগুলো মধ্যে কোনগুলা সেম আছে, এখানে 6 6 আছে, 6 আছে, 12 আছে, 12 আছে, 18 আছে, 18 আছে, 36 আছে, 36 আছে। তাহলে আমাদের কি হবে, আমাদের সেট হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে, তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে পাই কত পাই 6 12 না, বুঝতে পারছি। বুঝতে পারছি, হ্যাঁ। এখন দেখো খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে সেম, আগে যখন ওই যে খ নম্বর করছিলাম সেম এটার মতো, মানে x বিলংস টু n, n হলো স্বাভাবিক সংখ্যা, আর x এর মানটা কি, x এর কিউব এর মান 25 থেকে বড় এবং x টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট।
আশা করি এটা তোমরা নিজে নিজেই করতে পারবে। ঠিক আছে, দেখো এখন কি বলছে, বলছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সেট গঠন পদ্ধতিতে কি বলছিলাম, যে সেট গঠন পদ্ধতিতে নির্দিষ্ট ধর্মের উল্লেখ থাকবে। তাহলে এখানে কি আছে, এখানে সাধারণ উপাদান দেওয়া আছে। এখানে দেখো খ নম্বরে কি বলছে, যে 3, 5, 7, 9, 11। একটু লক্ষ্য করে দেখো যে সবগুলো কিন্তু বেজোড় সংখ্যা এবং 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বেজোড় সংখ্যা। তাহলে আমরা কী লিখতে পারি, এবং সবগুলো স্বাভাবিক সংখ্যা। আমরা লিখতে পারি যে খ নম্বর, যেহেতু আমরা সবগুলো বেজোড় সংখ্যা এবং 1 থেকে বড় 11 থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যা, আমরা লিখতে পারি যে এক্স, প্রথম দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এক্স বিলংস টু এন। মানে কি, এক্সের উপাদান, এক্স একটি সবগুলো উপাদান এন এর স্বাভাবিক সংখ্যার, এবং যেন সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা। এক্স কি বেজোড় সংখ্যা, কত থেকে বড়, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে 1x 30। ঠিক আছে, বুঝতে পারছো যে কিসের জন্য আমরা লিখছি। দেখো সবগুলো কিন্তু একটু বেজোড় সংখ্যা এবং 1 থেকে বড় 11 থেকে ছোট, আবার সবগুলো কিন্তু আবার একটা স্বাভাবিক সংখ্যা, এই জন্য এন লিখছি। এবং পরবর্তী ক নম্বরটা দেখো কি বলছে, যে 1, 2, 3, 4, 6, 9, তারপর 12 ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি যদি 37 লাস্টে দেখো 37 আছে, 37-এর যদি তুমি গুণনীয়ক বের করো, তুমি দেখতে পারবে যে সবগুলা এই উপাদান আছে তার গুণনীয়কে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এটা কি সবগুলো উপাদান হবে 37-এর গুণনীয়ক, সবগুলো উপাদান দান 36 এর গুণনীয়ক। সুতরাং আমরা লিখতে পারি দেব দ্বিতীয় ব্র্যাকেট এক্স বিলংস টু এন। এন কিসের জন্য লিখছি, এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা, কারণ শূন্য নাই বা ঋণাত্মক কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 37 এর গুণনীয়ক। ক্লিয়ার, বুঝতে পারছো। আবার দেখো গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে মান দেওয়া আছে যে 4, 8, 12, 16, 20, তারপর 24, 28, 32, 37, 40। একটু লক্ষ্য করলে দেখতে পারো যে এটা সবগুলো কিন্তু 4-এর গুণিতক। 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এবং সবগুলো কি স্বাভাবিক সংখ্যা, কারণ কোনো শূন্য নাই এবং ঋণাত্মক সংখ্যা কোনো কিছু নাই। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। তাহলে এক্স বিলংস টু এন, এনটা কিসের জন্য লিখছি, কারণ সবগুলো স্বাভাবিক সংখ্যা, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নাই বা শূন্য নাই। তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট কি 4-এর গুণিতক, 4-এর গুণিতক, 4-এর গুণিতক। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, 4-এর গুণিতক তো অসীম হতে পারে, কিন্তু এটা আমাদের লিমিট দেওয়া আছে যে 40 পর্যন্ত। তাহলে 4-এর গুণিতক এবং এক্সের মানটা কি 40 এর ছোটো বা সমান। ঠিক আছে, বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন পরবর্তীটা দেখো, পরবর্তী কী বলছে যে +-4 +-5 +-6। তাহলে এটা কি, আমরা কি বলছি যে পূর্ণ সংখ্যা কোনগুলো, যে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সবগুলো সংখ্যা আমরা কি বলবো পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি একটা পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যারে কী দিয়ে প্রকাশ করি, পূর্ণ সংখ্যা আমরা প্রকাশ করি যে জেড দিয়ে, পূর্ণ সংখ্যা প্রকাশ করি, পূর্ণ সংখ্যা প্রকাশ করি কী দিয়ে, জেড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কী বলছে 4, 5, 6 প্লাস মাইনাস বলছে। তাহলে আমরা কী লিখতে পারি যে
প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড সাচ দ্যাট কি +-4, তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ারের মান 16 থেকে ছোট বা সমান। তুমি যদি এক্স এর মান দেখো, যেন যদি তুমি 1 বসাও তাহলে কি হবে, সরি এক্স স্কোয়ারের মান 16 থেকে বড় বা সমান, তাহলে তুমি যদি 1 বসাও, এক্স এর মান যদি তুমি 1 বসাও, এইদিকে করি, এক্স এর মান যদি তুমি 1 বসাও, তাহলে এক্স স্কোয়ার বলছে, এক্স স্কোয়ারের মতো তাহলে 1 স্কোয়ার সমান হবে 1, তাহলে কিন্তু হবে না। যদি তুমি 2 বসাও, তাহলে কত হয়, 2 স্কোয়ার সমান হয় 4, তারপরে হয় না। যদি 4 বসাও তাহলে 4 স্কোয়ার সমান হবে +-16, ঠিক আছে। এর জন্য বলছে যে এক্স স্কোয়ারের মান 16 থেকে বড় বা সমান, এবং এক্স কিউবের মান, এক্স কিউব 216 থেকে ছোট বা সমান। এখান থেকে আমি কিসের জন্য এক্স কিউব 216 থেকে ছোট বা সমান বলছি, কারণ তুমি এক্স এর মান, তুমি যদি এক্স কিউবের মান যদি তুমি বসাও 7, ঠিক আছে, 7 যদি বসাও তাইলে কত হয়, এক্স সমান 7, তাহলে এক্স কিউব হবে 7 কিউব, 7 কিউব করলে হবে 749, তাহলে 343, তাহলে আমাদের হয় না। তাহলে সত্য কি বলছে, 216 থেকে ছোট বা সমান, তাহলে এটা আমাদের হয় না। 343 216 এটা আমাদের হয় না। তাহলে আমাদের যদি এখান থেকে আমরা 6 বসাই, x সমান যদি 6 বসাই, 6, তাহলে এক্স কিউব সমান কত হবে, 6 কিউব সমান, হিসাব করে দেখো তো তোমরা কত হয়, 216 হবে। তাহলে কি এটার মান ঠিক আছে। এজন্য আমাদের এই ফর্মুলাটা হবে, ঠিক আছে, তোমরা বোঝাইতে পারছি।